তোমার মতন একজন ক্ষুদে ক্রিকেট খেলতে আগ্রহী হচ্ছ, ক্রিকেট খেলার জন্য রেডি হচ্ছ এবং তুমি যে একটা স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা যাতে বাস্তবায়িত করতে পারি সেটাই আমি দেখতে যাচ্ছি। যে তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো আমাকে। আমি গত 30শে মে সভাপতি হয়েছি। আমার কাছে যে সবথেকে বড় বদলেছে যে জিনিসটা সেটা মনে হচ্ছে যে তোমার মতন একজন ক্ষুদে ক্রিকেট খেলতে আগ্রহী হচ্ছ, ক্রিকেট খেলার জন্য রেডি হচ্ছ এবং তুমি যে একটা স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা যাতে বাস্তবায়িত করতে পারি সেটাই আমি দেখতে যাচ্ছি। যে ছোটো ছোটো চেঞ্জ আসছে। শেষ কবে স্ট্রিট ক্রিকেট খেলেছে? স্ট্রিট ক্রিকেট তো আমি তো জানো যে এই কাজটা করার আগে আমি এশিয়াতে অন্যান্য দেশে ক্রিকেট উন্নয়ন করতাম, যেখানে ক্রিকেট একেবারে নতুন, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, চায়না, তারপরে ভুটান। তো ওই সব জায়গায় কিছু স্ট্রিট ক্রিকেট খেলতে হয়েছে। তবে লাস্ট খেলেছিলাম চীনে। টি-20 না খেলতে পারার আফসোস হয় কিনা? না, একেবারে আফসোস হয় না। টি-20 শুধু এন্টারটেইনিং খেলা, ভালো লাগে দেখতে। তবে আমাদের সময়ে, আমার এখন বয়স 57 বছর বয়স, আমি আমাদের যেই ফরম্যাটগুলো পার করে এসেছি, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, 50 ওভারের ক্রিকেট, ওতেই আমি হ্যাপি। প্রথম টেস্ট সেঞ্চুরি আসে আপনার ব্যাটে। কত রান করার টার্গেট নিয়ে মাঠে নেমেছিলেন? সেই 25 বছর আগের ঘটনা তো, টার্গেট কিছুই ছিল না। যে টার্গেট ছিল যে একটা বল খেলবো আর টিকে থাকবো। সেঞ্চুরি করার জন্য মাঠে নামেনি। তারপরে অনেকক্ষণ মাঠে ছিলাম, একসময় দেখি সেঞ্চুরি হয়ে গেছে। বাংলাদেশের প্রথম জাতীয় টেস্ট দল আর বর্তমানে জাতীয় দলের মধ্যে খেলা হলে কারা জিতবে? এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে ওই সময় প্রথম টেস্টে যারা খেলেছিল তাদের অ্যাভারেজ বয়স হবে এখন 45 থেকে 50, আর এখন যারা জাতীয় দলে খেলছে তাদের অ্যাভারেজ বয়স হবে 20 থেকে 30। যেহেতু আমাদের বয়স অনেক বেশি, সেহেতু আমরা এই মুহূর্তে হেরে যাব, কিন্তু ক্রিকেট জিতে যাবে। ক্রিকেট ম্যাচ শেষে জার্সি বদলানোর রেওয়াজ থাকলে বর্তমানে কোন ক্রিকেটারের সাথে জার্সি বদল করতে? তুমি তো একটা দারুণ কোশ্চেন করেছো। আমি একজনের সাথে জার্সি বদল করতাম যদি সে এখন ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, সেটা সম্ভব না, ক্লাইভ লয়েড। তবে এখন যদি আমার সাথে কাউকে বলো জার্সি বদল করতে, আমি বিরাট কোহলির সাথে জার্সি বদল করব। তোমাকে অনেক 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 আপনি যেহেতু স্যার সেঞ্চুরি স্পেশালতে আপনার একটা অটোগ্রাফ করতে পারি? হ্যাঁ, অবশ্যই তুমি অটোগ্রাফ পেতে পারো। তার আগে বলছি যে তুমি এত সুন্দর করে আমাকে প্রশ্ন করেছো, তুমি এত সুন্দর করে আমাকে প্রশ্নগুলো যখন করছিলে, তোমাদের কনফিডেন্স দেখেছি। তুমি ইনশাল্লাহ অনেক বড় হয়ে অনেক কিছু করতে পারবে। আল্লাহ তোমার সহায় হবে। কোথায় তোমাকে অটোগ্রাফ দেবো? আমার জন্য স্মরণীয়। ভালো থেকো।